কালকে ছিল অন্য একটা স্পটে কাজ আর আজকে এসছি অন্য একটা স্পটে কাজ। কোন জায়গায় সেটা একটু পরে বলছি, তার আগে বলি আমরা কোন হোটেলে আছি আর এই হোটেলে কি কি আছে তোমরাই দেখে নাও। সত্যি এই জিনিসগুলো খুবই ভালো লাগছে। আমারও অনেক ইচ্ছা যে আমার একটা সুন্দর বাড়ি হবে, সেই বাড়ির মধ্যে খাট, সোফা, আলমারি, ড্রেসিং টেবিল আর সুন্দর একটা বাথরুম, আর সেই বাথরুমে লাগানো থাকবে গিজার, সাভার, যেটা আমার খুবই ভালো লাগে। জানি না আমার এই স্বপ্নটা পূরণ হবে কিনা। তো আমরা ছাদে চলে এসেছি আর ছাদের এখানে ভিউটা দেখো, দারুণ লাগছে, পুরো পাহাড়। আর এই জায়গাটার নাম হচ্ছে শেখপুরা। তো আমরা রেডি হয়ে এখন বসে রয়েছি, এখনো বর আসতে দেরি আছে, তাই ভাইয়ের সাথে একটা রিলস বানিয়ে নিচ্ছি। আর আজকের আউটফিটটা কেমন লাগছে অবশ্যই জানিও। কালকেও এই আউটফিটটাই পরেছিলাম, কিন্তু আজকে আমি অন্যরকম ভাবে পরেছি। কালকে আমি ভিতরে ব্ল্যাক কালার স্কিনি পরিনি, ওই জন্য খুব বাজে লাগছিল, কিন্তু আজকে পরেছি। আর আমি রাত্রেবেলায় ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি। পরের দিন সকালবেলায় স্টেশনে চলে এসেছি, ট্রেন ধরে নিয়েছি, তারপরে আমি ভিডিওগুলো করছি। আসলে শরীরে না অনেকটাই ধকল গেছে, তো সেই জন্য আমি ভিডিও সেরকম ভাবে করতে পারিনি, টাইম টু টাইম আপলোড করতে পারিনি, একটু লেট হয়ে গেছে। তো এখন ফাইনালি আমরা দুর্গাপুরে চলে এসেছি। সেই সকালবেলায় 8টার থেকে ট্রেন জার্নি করেছি, তাও আবার একটা ট্রেন পাল্টাতে হয়নি, পরপর 3টে ট্রেন পাল্টিয়ে দুর্গাপুর এসেছি। তারপরে এই যে অটো ধরে বাড়ি। তারপরের দিন সকালবেলায় খাওয়া দাওয়া করেছি। আর এই যে এত দূর আমি ভেবেই নিয়েছি আর কোনোদিনও কাজে যাব না, কারণ শরীরে না অনেকটাই ধকল গেছে, অনেকটাই হ্যারাসমেন্ট হয়েছে আমাদের। যেই গ্রুপে আমি কাজে গেছিলাম সেই গ্রুপে এক দুটো মেয়ের ব্যবহার অনেকটাই খারাপ। গ্রুপটাকে বদনাম করছি না, ওখানে যে মেন দাদা ছিল সেই দাদাটাকেও বদনাম করছি না, দাদাটাও ভালো, কিন্তু এরকম আলতু ফালতু মেয়েদেরকে কেন যে গ্রুপে কাজে রাখে আমি বুঝি না বাপু। প্রথমে তো মেয়েগুলো ওখানে ভালো ব্যবহার করবে, মিষ্টি মিষ্টি কথা বলবে, নিজেদের কাজটা বের করে নেবে। যেমন আমি বাইরে একটু দোকানে গেছি, আমাকে ফোন করে বলেছে একটা ঠান্ডা এনে দাও, আমি ঠান্ডা এনে দিয়েছি 40 টাকা দামের। যখন আমি টাকাটা চাইতে গেলাম তখন ও নিজের কাজ করেই যাচ্ছে, আবার মুড দেখাচ্ছে যে আমার কাজ হবে তখন আমি টাকা দেবো, ততক্ষণ তুমি দাঁড়িয়ে থাকো, এরকম হচ্ছে কথাবার্তা। তারপর কথাবার্তার কোনো ছিঁড়ি নেই। যখন সে আমাকে মুড দেখিয়ে কথা বলছে তখন তো আমি ছেড়ে কথা বলবো না, তখন তো আমি 10টা কথা শোনাবোই। যখন আমি শোনাচ্ছি তখন আমি হয়ে গেলাম ছোট লোক, তখন আমি হয়ে গেলাম বস্তির মেয়ে। সে তো আমাকে ভালো করে বলতেই পারতো যে মাধবী আমার কাজগুলো হবে, তখন আমি টাকাটা দেবো, তুমি অন্য কাজ করো। কিন্তু না, সে তখন আমাকে পুরো মুড দেখিয়ে বলছে। আমি ভাই কারুর খাই না, কেউ আমার খায় না যে আমি কারোর মুড সহ্য করব, কারোর কথা শুনবো আমি, ঠিক আছে।